শ্রোতাগণ এবং জানাজা অংশগ্রহণকারী প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যারা জানাজা এসেছেন, উনি আমার বড় ভাইয়ের ছেলে মাসুদের রানা, বয়স 50-এর মতো। দীর্ঘদিন সৌদি আরব ছিল, সেখানে একটু ছোটখাটো ব্যবসা করতো, কোনো কোনো সময় চলে আসছে। মামুন তার সাথে ছিল ছোট ভাই, ভালোই ছিল, সব দিক থেকে ভালোই ছিল। হঠাৎ করে অসুস্থ হয়ে গেল এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকতে থাকতে আমাদের মাছ থেকে গতকাল চলে গিয়েছে। এর একটা সন্তান হিসাবে ছোটবেলায় হয়তো বেড়ে উঠেছে, তাদের কারোর সাথে কোনো ধরনের ভুল ত্রুটি করতে পারে, চলার পথে মানুষের সাথে অনেক সময় অসৎ ব্যবহার করে ফেলে। আল্লাহর রাস্তে ওকে মাফ করে দেবেন ওই ভুল ত্রুটিগুলো করার পরিবর্তন যদি করে থাকবে। একটা লেনদেনের ব্যাপার থাকে, ব্যবসা করতো, কারোর সাথে ব্যবসা করতো না, ওষুধের ব্যবসা করতো। এখন সেখানে তো লেনদেন আছে কিনা আমি বলতে পারবো না, এটা মহন বলতে পারবেন। তারপরে ব্যক্তিগত কারোর কাছে যদি কোনো দায়িত্ব থেকে থাকে সেটা অবশ্যই ইনশাল্লাহ আমরা পরিচিত হবো। আর ওই সন্তান একটা আমার সামনে আর একটা মেয়ে আছে, এই অবস্থা। তো রকির এখানে আছে, রকিদের বয়সই হবে। এখানে অনেকেই জানা দিয়েছে, আমার শুধুমাত্র মুজিবুর রহমান ভাই এসেছেন, এখানে আমার জাহাঙ্গীর পাটনা থেকে আসছে, আমাদের রাজবাগ থেকে শুরু করে অনেকে আসে। নাম বলতে গেলে অনেক নাম আসবে, যাই আমার ক্ষমা করবেন, সবার নাম হয়তো মধ্যে বলা সম্ভব হচ্ছে না। আমার মতো ভাইয়ের সহজ যারা এসেছেন, নাম আসতে পারছি না, প্রেসিডেন্ট, সেখানে আসতে সাধারণ সম্পাদক, রমজান থেকে শুরু করে যারা এসেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই মুহূর্তে আসাটা খুব কঠিন, কারণ রমজানের দিন রোজা রেখে সকাল 10টার মধ্যে বিষ্ণুপুর থেকে সুন্দরনগর আটকা থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা কেউ জানি না কে কখন চলে যাব। মাসুদ আমার ভাই, তার একটা ছেলে, মাসুদের আব্বার আমার ভাই অনেক ছোট ছোট রেখে এদেরকে মারা গিয়েছেন। যখন মোহনের বয়স 6 মাস তখন আমার বাবা মারা গেছে, 3 ছেলে 1 মেয়ে রেখে। মেয়েটা বিয়ে হয়েছে হাই স্কুলের টিচার, তার স্বামী এসে দিয়েছেন হাই স্কুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিন। আর মাসুদ বড়, মেজর একটা আছে মামুন, আর ছোট মোহন। তো 3-4 জনেরই বিয়ে শাদী হয়েছে, সবারই সন্তানাদি আছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো ওরাও ছেলে। আমি আমার এইটুকু পয়সা আমাকে দিয়েছেন, হয়তো ওদেরকে লালন পালন করার জন্যই হয়তো আমি বেঁচে আছি। আমার বন্ধু সাহেবের আসলো দেখ, তো এদিন লালন পালন করাই মানে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। আব্বা মারা গেছে, ছোট ভাই বোন ছিল, তারা সব বড় হয়ে গেছে, এরাও বেশ বড়ই হয়ে গেছিল। কিন্তু আবার একদিন শুরু হয়েছে, ছোট ভাই যারা মারা গেছে তাদের বাচ্চা আছে, আমার বাবু ছোট ভাই মারা গেছে, তার 2টা মেয়ে আছে, বাস্তু মারা গেছে, তার একটা ছেলে আছে, মাফু মারা গেছে, তার 3টা বাচ্চা আছে, একটা বোন মারা গেছে, তার বাচ্চা এখানে শিমুল থাকে, আপনারা সবাই ছিলেন, ডিমা খাওয়ায় সবাইকে। এখন আল্লাহ পাক কাকে কি করেন আমরা কেউই জানি না, কে কখন চলে যায় কেউ আমরা বলতে পারবো না। একটা জিনিস বলতে পারি, সবাইকে যেতে হবে, তাই আমরা যাবার প্রস্তুতি গ্রহণ করি। আমার 2009 সালে এই পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার কথা ছিল না, আল্লাহ পাক তোমাকে জীবন দেবেন। তারপরে কৃষ্ণকে বেগম খালেদা জিয়া আমার চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করেছেন। আমার সেই সামর্থ্য ছিল না 1 কোটি টাকা খরচ করে আমি লিভার ট্রান্সপ্লান্ট করি। তো উনি দয়া করেছিলেন, ভালো একটা চিকিৎসা নিতে পেরেছিলাম সিঙ্গাপুরে, লিভার ট্রান্সপ্লান্ট করে করা লাগেনি, আল্লাহ অসুস্থ হয়ে দিয়েছে। আজকে উনি অসুস্থ, ওনাকে আল্লাহ সুস্থ হয়ে দেশে আসার সুযোগ দান করে। আমি লিভার ট্রান্সপ্লান্ট করতে গিয়েছিলাম, সুযোগ ছিল আমার, কিন্তু আমার লাগেনি। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া এখন লিভার ট্রান্সপ্লান্ট করা লাগবে, কিন্তু এখন
এই বয়স হয়ে গেছে, এই মুহূর্তে আর সম্ভব না। আর আল্লাহ পাক যতদিন ওনাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ পাকের দোয়ায় বেঁচে থাকবেন, আমাদের কাছে আর চিকিৎসা নেই। মাসুদ আজ থেকে 4 বছর আগে অসুখ থেকে হঠাৎ এমনই একটা অসুখ হলো, বারবার ইন্ডিয়া গিয়েছে, বাংলাদেশে ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু কোনোভাবেই ওকে সুস্থ করা গেল না। দিন দিন আর অবনতি হলো, সেটা আসলে দেখাও যায় না। সুন্দর চেহারা ছিল, এমনই অবস্থা, হাত পা পাকা হয়ে। সবচেয়ে বড় কষ্ট ছিল ও শুনতে পেত, তো বুঝতো, কথা বলতে পারতো না, এটা সবচেয়ে বড় কষ্ট ছিল। আমার অন্তর যেমন কথা শুনতো, বুঝতো, কথা বলতে পারতো না, যেহেতু প্রতিবন্ধী ছিল, আর মানুষ তো প্রতিবন্ধী ছিল না। এই সময় বাড়িতে আসে, আমি যাই, দেখতে যাই, ভিতরে দেখতে গেলাম, বাড়িতে দেখা পেলাম, আর একদিন পেলাম না। এই ভিতরে 2 দিন বাড়ির সামনে যায়, রাখি এত তাড়াহুড়ো যাবো, ভাবছি দেখতে পারলাম না, বাড়িটা পার হয়ে গেলাম। সেখানে ওই কথাটাই আমার সর্বোচ্চ মনে হলো যে আমি সেদিন একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ির সামনে দিয়ে গেলাম, যাওয়ার জন্য বাইরে যেতে পারি, হাজার সেদিন সে দেখা হতে পারতো। ওটা আমার এই দেখা আমাদের সুযোগ হয়নি, কপালে ছিল না। আজকে নদীর মধ্যে আপনাদেরকে দাম করে রাখবো না। এখান থেকে বাড়ি সত্যি ওর ইচ্ছা, ওর ওয়াইফের কাছে বলেছে যে সত্যি কেন্দ্রীয় অনুষ্ঠানে যেন তাকে দাফন করা হয়। সেই জন্য আমরা এখান থেকে এখনই জানাজা পাওয়ার পরে লাশটা নিয়ে সরে যাবো, ওখানে দাফন করবো। ওখানে আর আপনাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ কষ্ট করে আমরা এখানে এসেছেন রোদের মধ্যে রোজা রেখে। এটাই আপনাদের কাছে আমাদের রোজা প্রকাশ করার শেষ নেই, দোয়া করবেন। আর পরবর্তী সময় রোজা দিন চলছে, সময় করা কঠিন, আর ওই জন্য দোয়া মাহফিল করা যেটা আমরা এখন সিদ্ধান্ত নেইনি, কারণ এই সময়টা সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য একটু কঠিন। তো যাই হোক, আপনারা এসেছেন। আমি এবার এখান থেকে দাফন করে আমি যাবো রাজশাহীতে। রাজশাহী আমাদের একটা যৌথ শোভাযাত্রা আছে। আমার রাজশাহীতে যাওয়া আসার ঠিক ছিল ফ্লাইটের, 8:30 যাবো, আবার 5:30 ফিরে যাবো। সেই রকমের টিকিট কাটা ছিল, তার ভিতরে আমি এটা শুনলাম। শোনার পরে আমি টিকিট ক্যান্সেল করেছি। এখন দাফন যদি করার পরে রাজশাহীতে যাবো, হয়তো 1-2 ঘন্টা যদি হয় দেখা করি। আপনি আমার ঢাকা থাকবো, 16 তারিখে আমি আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ নিয়ে আসেন। এই জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এই কথা বলে যে কথাটা সবার উদ্দেশ্যে প্রতি জায়গাতেই বলি, সেটা হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। মাসুদ নামাজ পড়তো, ওমরা করেছে, হজ করেনি। তো আমরা যত যাই বলি না কেন, নামাজ যদি আমরা না পড়ি, রোজা যদি আমরা না রাখি, মনে আল্লাহ পাকের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্যতা আমরা পাবো না। যত ভালো কাজই করি, যত কিছুই করি না কেন, নামাজ আমাদেরকে পড়তেই হবে, একে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তেমন একটা গান আছে না, নামাজকে বলে না কাজ আছে, কাজকে বলে দাও নামাজ আছে। অতএব নামাজ পড়তেই হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন রমজান মুবারকে এই দিন থেকে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে থাকি, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। যারা আমরা রোজা রেখেছি, আল্লাহ পাক যেন বাদ বাকি রোজা রাখার তৌফিক দান করেন। আগামীতেও আল্লাহ পাক আমাদের যদি হাতে বাঁচিয়ে রাখেন, আমাদের সুস্থ শরীরে যেন আমাদের রাখার তৌফিক দান করেন। এই কথা বলে আবারও মহান আল্লাহ পাকের কাছে মাসুদ জানার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে আমার কথা শেষ করছি। আবারও কিছু কথা প্রশ্ন আছে।